বৃষ্টি আসার আগ মুহূর্তটা কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার কাছে এরকম ওয়েদারটা অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এই বৃষ্টি আসার একটু আগে ছাদে গিয়েছিলাম, সেখানে খুব সুন্দর বাতাস ছিল। আমার কাছে এতটা ভালো লেগেছিল যা বলার বাহিরে। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে ভাবলাম একটা ভিডিও করি। তারপর ভিডিও করতে করতে কখন বৃষ্টি চলে আসলো, তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে বৃষ্টিটা অনেক সুন্দর করে উপভোগ করলাম। খুব ভালো লাগছিল। মনে হচ্ছে যে বৃষ্টির সাথে আমার সব দুঃখ কষ্ট সবকিছু ধুয়ে মিশিয়ে যায়। নতুন করে একটা জীবন শুরু করি, নতুন করে একটা ভালো লাগা শুরু হোক। কিন্তু পারছি না, কিছু মানুষের জীবনে যা দুর্ঘটনা থাকে সেগুলো ভুলার মতো না। হয়তো আমার জীবনে এরকম কিছু একটা আছে যা ভোলার মতো না। যাই হোক, নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। এই অ্যাক্সিডেন্ট গুলো ভুলার চেষ্টা করছি। নিজে আবার ভালো করে থাকার চেষ্টা করছি। আগের মতো ভিডিও দিতে পারছি না। ওই যে বললাম না, জীবনে দুর্ঘটনা ঘটে গেছে, এই জন্য ভালো করে ভিডিও দিতে পারতেছি না। পেজের যা অবস্থা বললে বোঝানো যাবে না। এর পেজের অবস্থা দেখলে আর আগেই ভিডিও দিতে ভালো লাগে না। পেজের অবস্থা একদম খারাপ, কোনো ফলোয়ার বাড়ে না। আমার ফলোয়ার তো 670-এর উপরে আর যায়ই না, বাড়েই না। এখান থেকে শুধু কমে, বাড়ে আর না। কি যে করবো, আর ভিউজ তো নাই একদম। ভালো লাগে না এরকম করে পেজ চালাইতে, মনে হয় আর না ঢুকি। কিন্তু মাঝে মধ্যে আবার আসি, দেখি পেজে ঘোরাঘুরি করি, কিছু ভিডিও দিয়ে যদি পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানো যায়। এই তাই। আর আপনাদেরকে খুব মিস করি, তাই আসি আপনাদের সাথে গল্প আড্ডা দিতে। আপনারা কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই দিতে খুব ভালো লাগে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে এই দুর্ঘটনা, এই দুঃখ কষ্টকে ভুলে সামনে এগিয়ে যেতে পারি। আমি যাতে নিজেকে শক্ত করে রাখতে পারি। আল্লাহ আমাকে আরো ধৈর্য দিক। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।